আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে স্পেশালি আমরা 4 GB ডেডিকেটেড জিপিইউ আছে এমন কিছু ল্যাপটপ দেখাবো, যেখানে গেমিং এর পাশাপাশি যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হবে। এবং এই ল্যাপটপগুলোর বাজেট আই থিঙ্ক আপনার 60 থেকে বা 70 থেকে 80-90 হাজার টাকার একটু কম বেশিতে হবে। আপনারা ল্যাপটপগুলো একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায়, অথেন্টিক অবস্থায় পাবেন। চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। আমরা ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওতে শেয়ার করব। কেনার জন্য যদি এই ল্যাপটপ কারো পছন্দ হয়ে থাকে, তাৎক্ষণিক স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কারণ আমাদের তো অনেকগুলো মডেল থাকে। স্ক্রিনশট না দিলে আসলে বোঝাটা মুশকিল যে কোন ল্যাপটপটা সম্পর্কে আপনি ডিটেলস জানতে চান। তো আসুন আমরা একে একে ল্যাপটপগুলোর কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি দেখার চেষ্টা করি কি কি আছে। এটা হচ্ছে এইচপি ওমেন সিরিজের একটা গেমিং ল্যাপটপ এবং সব ল্যাপটপগুলোর প্রসেসর হচ্ছে আজকের ভিডিওর মধ্যে এইচ প্রসেসর। যারা এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ খুঁজেন, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজেন, 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজেন, তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারবেন। আসুন আমরা ল্যাপটপগুলোর লুকিংটা দেখি। এই ল্যাপটপগুলো বেসিক্যালি ইউজ ল্যাপটপ, বাট আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় ফ্রেশ কন্ডিশন দেখে কালেকশন করার, যতটুকু সম্ভব আমরা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলো 100% অথেন্টিক। কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে বা রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না। এটা হচ্ছে 62,500 টাকা। তো আসুন আমরা 62,500 টাকায় কি কি পাচ্ছি সেটা একটু দেখে নেই। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ওমেন সিরিজের একটা গেমিং ল্যাপটপ। সাধারণত গেমিং ল্যাপটপ একটু মোটা সোটা হেভি টেভি হয়ে থাকে, যেই ল্যাপটপগুলিতে গেমিং এর পাশাপাশি আপনারা চাইলে প্রোডাক্টিভিটি নিয়ে কাজকর্ম করতে পারবেন। তো এই হচ্ছে লুকিং এর কনফিগারেশনটা ভালো। সবগুলো ল্যাপটপে 4GB ডেডিকেটেড জিপিইউ আছে এবং সবগুলোর প্রসেসর হচ্ছে এইচ প্রসেসর। এটা কোরাই 7 8 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, সাথে থাকবে 16GB র্যাম এবং এখানে পাবেন 128GB এসএসডি। তার সাথে পাবেন আপনারা 1 TB হার্ড ডিস্ক, মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি, এবং ওয়াইফাই 6 পাবেন 160 মেগাহার্টজ। এবং এই ল্যাপটপে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি, ডুয়েল জিপিইউ ফ্যাসিলিটি, যেমন ইন্টেলের ইউএসডি 630 8GB ক্যাপাসিটি শেয়ার জিপিইউ, তার সাথে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 1050 টিআই 4GB ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ। টোটাল 8 আর 4 12GB জিপিইউ আছে এবং ন্যারো বেজেলের 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেট। ল্যাপটপটা মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে বিল্ড করা একটা ব্যাকলিট কিবোর্ড, যেটা রেড কালারের, পাওয়ার বাটনও রেড কালারের স্যাম্বল আছে। এবং এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, এর লোগো বা ডিজাইনে কিছু রেড কালারের স্যাম্বল আছে। আর স্পেশালি এই ল্যাপটপগুলিতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও কিন্তু থাকে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, সিপিইউ কুলার, জিপিইউ কুলার এবং অপোজিট পাশে পোর্ট ফ্যাসিলিটি সহকারে মেমোরি কার্ডের অ্যাক্সেস আছে। ক্যামেরা দিয়ে শ্যুট করে সরাসরি মেমোরি কার্ড থেকে আপনারা ভিডিও আপলোড, ডাউনলোড করে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা পারচেস করতে পারবেন অনলি 62,500 টাকা। নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো, লিনোভো থিংকবুক। এটাও খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন, একটু লাইট কাজ করেন, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, 1080p রেজুলেশনের ভিডিও এডিট করবেন, তাদের জন্য আবার এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে। এটার জেনারেশন একটু আপ। লিনোভো থিংকবুক ল্যাপটপ কিন্তু খুবই বিজনেস ক্যাটাগরি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এটা কোরাই 7 11 জেনারেশন প্রসেসর। আমরা একটু প্রসেসর ডিটেলসটা দেখি। এই প্রসেসরটা সাধারণত জি সিরিজ প্রসেসর, আমরা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে প্রসেসরে মেনশন করা আছে, প্রসেসরে 1165 G7 প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন। এর বেসিক স্পিড যেটা থাকে সেটাই কিন্তু শুরুটাই হচ্ছে 2.80 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। 4 কোর 8 থ্রেড প্রসেসরে 17 MB ক্যাশ মেমোরি, 16GB র্যাম পাবেন, 512GB এসএসডি পাবেন, ওয়াইফাই 6 পাবেন। এবং এটাতে যে গ্রাফিক্স আছে ডুয়েল গ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টেলের আইরিস এক্সি প্লাস 8GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং এনভিডিয়া জিফোর্স এমএক্স 450 2GB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স। আর ল্যাপটপটা 15.6 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে বিল্ড করা। এর ডিসপ্লে পার্টটা মেটাল দিয়ে বিল্ড করা, সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে লিনোভো থিংকবুক, লিনোভো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলো নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 11। এটা পারচেস করতে পারবেন 65,500 টাকা। আর যে 45 পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসই আছে, দেখতেই পাচ্ছেন। সব ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পারচেস করলে 1 বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যায়। অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো পারচেস করলে কিন্তু সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আর আমাদের কাছে পাচ্ছেন 1 বছর। 1 বছর আমরা কিভাবে দিতে পারতেছি,
আমরা এইভাবে দিতে পারতেছি কারণ আমরা কোনো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, রিপেয়ার করা হয়েছে, ব্যাটারি বুস্ট করা হয়েছে, ব্যাটারি কপি ব্যাটারি, এই টাইপের প্রোডাক্ট আমরা বেসিক্যালি সেল করি না। যার জন্য আমরা আমাদের এই প্রোডাক্টগুলো 1 বছরের ওয়ারেন্টি দিতে পারি। তার পাশাপাশি হচ্ছে আমরা প্রোডাক্টগুলো একদম নিট অ্যান্ড ক্লিন দেখে কালেকশন করি, যাতে আপনারা কেনার পরে 4-5 বছর ইউজ করতে পারেন, সেরকম কন্ডিশন দেখে কালেকশন করি। যার জন্য এই লং টাইম ওয়ারেন্টিটা চাইলে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। এরপর হচ্ছে এসপি জেটবুক স্টুডিও, যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপের প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান, ল্যাপটপটা একটু মোটামুটি স্লিম হবে, লাইট ওয়েট হবে, ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে, তারা চাইলে জেটবুকের ওয়ার্ক স্টেশনটা দেখতে পারেন। আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। এটার কনফিগারেশনটা খুবই ভালো। এটা কোয়াড্রো সিরিজের ডেডিকেটেড জিপিইউ থাকে, যেগুলো প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কমফোর্টেবল হয়। এটা হচ্ছে কোরাই 7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 10850S প্রসেসরের মডেল। এটা 6 কোর 12 থ্রেড, বেসিক স্পিড 2.70 এবং 13 MB ক্যাশ মেমোরি, 16 GB র্যাম, 512 GB SSD, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। ইউএসডি 8 GB ক্যাপাসিটি শেয়ার জিপিইউ এবং এনভিডিয়া কোয়াড্রো T1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন ডেডিকেটেড 4 GB জিপিইউ, 8/4 12 GB জিপিইউ। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স কেন? মূলত জিটিএক্স আরটিএক্স গ্রাফিক্সটা হচ্ছে গেমিং করার পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন, আর এই জিপিইউটা হচ্ছে মূলত প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা, লাইক অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। এটাতে ন্যারো বেজেলের 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ফুললি মেটাল বিল্ড এবং এর ডিজাইন কোয়ালিটি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। এখানেও ক্যামেরা মেমোরি কার্ডের অ্যাক্সেস আছে এবং টাইপ সি থান্ডারবোল্ট পাওয়ার ডেলিভারি পোর্ট আছে, ফুল সাইজ এইচডিএমআই, অরিজিনাল উইন্ডোজ, 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ। এটা পারচেস করতে পারবেন 88,500 টাকা। যারা একটু ডেলের ব্যাপারে ফ্যাসিনেশন আছে, আমরা তাদের জন্য ডেলের কালেকশন রেখেছি। ডেলের XPS 15 খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, খুবই দামি ল্যাপটপ। এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় বাজারে যখন লঞ্চ করা হয় মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকায় এর স্টার্টিং প্রাইস থাকে, বাট আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে দিব। তার পাশাপাশি হচ্ছে কন্ডিশনটা থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। আইটি ভ্যালি ল্যাপটপ মানেই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না, কোনো কিছু চেঞ্জ করা হয়েছে বা রিপেয়ার হিস্ট্রি আছে, এই টাইপের প্রোডাক্ট আপনারা আইটি ভ্যালিতে পাবেন না। যার জন্য প্রাইসেও কিছুটা তারতম্য হয়। বাজারের সাথে যদি আমরা প্রাইসে ম্যাচিং করি, আমাদের প্রোডাক্টের প্রাইসটা কিছুটা সাধারণত একটু বাড়তি হয়ে থাকে। আমি এই ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ল্যাপটপের মডেল XPS 15 7590। এটা হচ্ছে ল্যাপটপের ডেডিকেটেড মডেল, আর কনফিগারেশনটা খুবই ভালো। এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 6 কোর 12 থ্রেড, 13 MB ক্যাশ মেমোরি, বেসিক স্পিড 2.6 থেকে 4 হবে সামথিং, টার্বো বুস্ট টেকনোলজি, 16 GB র্যাম, 512 GB SSD, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন, ওয়াইফাই 6 এবং তার সাথে আছে ইউএসডি 630 8 GB ক্যাপাসিটি শেয়ার জিপিইউ, GTX এর 1650 4 GB ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের 144 হার্জ রিফ্রেশ রেটেড ডিসপ্লে। এর কিবোর্ড পার্টটা যদি একটু দেখাই, কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, একদম নিট অ্যান্ড ক্লিন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে, বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। ডেল XPS এর কিন্তু বিশেষ কিছু ফ্যাসিলিটি আছে, তার বিল্ড কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি, মানে স্ট্রাকচার শুরু থেকেই তারা একটা প্যাটার্ন ধরে রাখছে। সেটা হচ্ছে কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড হবে এবং বডিটা মেটাল দিয়ে বিল্ড হবে, আর মেটাল বিল্ডের মধ্যে মেটাল যে বডিটা সেটা একদম পুরো শক্তপোক্ত টাইপের, রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়। এটা পারচেস করতে পারবেন 72,500 টাকা। টোটাল আমরা 4টা ল্যাপটপ দেখিয়েছি, আরো 2টা আছে। যারা ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে একদম লাইট ওয়েট কিছু চাচ্ছেন, খুব লাইট ওয়েট থাকবে, ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে, তাদের জন্য মূলত হচ্ছে লিনোভো থিংকপ্যাডের X1 এক্সট্রিম। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের মধ্যে লিনোভো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন যেটাকে বলে। এই ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, যার জন্য খুবই লাইট ওয়েট এবং এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো স্টার্টিং প্রাইস থাকে। এর কনফিগারেশনটা খুবই ভালো। এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে, 2টা SSD স্লট আছে, 2টা র্যামের স্লট আছে। এই হচ্ছে কনফিগারেশন। কোরাই 7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 2.60 বেসিক স্পিড থেকে 4 পয়েন্ট সামথিং টার্বো বুস্ট, 6 কোর 12 থ্রেড, 13 MB ক্যাশ মেমোরি, 16 GB র্যাম, 512 GB SSD, র্যামের স্লট 2টা, SSDর স্লটও 2টা, ওয়াইফাই 6 এবং GTX 1650 Ti উইথ ম্যাক্স কিউ ডিজাইন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি GTX 1650 Ti, শুধু Ti ছিল, উইথ ম্যাক্স কিউ ডিজাইন ছিল না। শুধু টিআই যে গ্রাফিক্সটা থাকে তার থেকে হাই ক্যাটাগরি হচ্ছে উইথ ম্যাক্স কিউ ডিজাইন, এটা আরো একটু বেশি দামি হয়ে থাকে, এর কনফিগারেশনটা আরো বেশি থাকে। ইউএসডি গ্রাফিক্স, 8 GB ক্যাপাসিটির, 12 GB গ্রাফিক্স। আর একটা জিনিস হচ্ছে এই ল্যাপটপটাতে 4K রেজুলেশনের ডিসপ্লে, যেটা আপনারা খুবই প্রিমিয়াম
বিল্ড কোয়ালিটি পাবেন এবং তার পাশাপাশি যারা একুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন, কালার গ্রেডিং নিয়ে কাজ করেন, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা পারচেস করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 82,500 টাকা। কার্বন ফাইবার দিয়ে বিল্ড এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি 17 ইঞ্চি ডিসপ্লে দিয়ে। যারা স্পেশালি একটু বড় সাইজের ডিসপ্লে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। এই ল্যাপটপ হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। এটা একদিন ইউজ করা হয় নাই। আসুন আমরা কনফিগারেশনটা দেখে নেই। তো এটার মূলত পারচেস করতে পারবেন 68,500 টাকা। এটা বিজনেস ক্যাটাগরি বা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ না, ইকোনমিক সিরিজের একটা ল্যাপটপ। বাট এটার ডিসপ্লেটা অনেক বড়। সচরাচর এরকম 17.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা খুব রেয়ার, খুব আনকমন প্রোডাক্ট আপনাদের জন্য কালেকশন করি। তো আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আইটি ভ্যালি মানেই কিন্তু হচ্ছে একটু এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে কাজ করি সবসময় আমরা। যেমন প্রোডাক্টগুলো নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, প্রোডাক্টগুলো কনফিগারেশন ডিফারেন্ট থাকতে হবে। যেমন এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর। এটা 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, যেটা হচ্ছে ইন্টেলের আইরিস এসসি। এটা আসলে বেশি করে বলার কিছু নাই। এটা 17.3 ইঞ্চি ডিসপ্লে, প্লাস্টিক বিল্ড, মেটাল ফিনিশিং, সিলভার গ্রে এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে। এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, একদিন ইউজ করা হয় নাই, শপ এসে চেক করে নিতে পারবেন। 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আছে। 68,500 টাকায় পারচেস করতে পারবেন। এই ল্যাপটপগুলো কেনার জন্য যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের শপের লোকেশনটা হচ্ছে একদম সহজ। মানে যারা মেট্রো রেলে যাতায়াত করেন বা বাসে যাতায়াত করেন, যেটাই হোক না কেন, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে মেন রোডের সাথেই আমাদের মার্কেট বা মেন রোডের সাথেই দোকান, এবং শেওড়াপাড়া বাস স্টেশন বা শেওড়াপাড়া মেট্রো স্টেশন একই জায়গা। মেট্রো রেলের পিলার যদি কেউ ফলো করেন 315 নাম্বার পিলারের পশ্চিম পাশে। আর আমাদের শপটা হচ্ছে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই যেই ল্যাপটপটা আপনাদের পছন্দ হয়ে থাকে কেনার জন্য সেটার স্ক্রিনশট সহকারে যোগাযোগ করবেন। তাহলে হয় কি, ওইটার পাশাপাশি আরো ভালো কিছু কোনো যদি অপরচুনিটি থাকে তখন আমরা আপনাদেরকে সাজেশন দিতে পারবো বা সাজেস্ট করতে পারবো। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।